জানেন প্রতিনিয়ত আমরা ভলেন্টিয়ার যারা আছি, আমরা স্বেচ্ছাসেবক হিসাবে সারা শহর আনাচে কানাচে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে আসতেছি। আমাদের যারা ভলেন্টিয়ার আছে সবারই একটাই অনুরোধ, সিরাজগঞ্জবাসীর কাছে আমার অনুরোধ যে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। প্রত্যেকটা মানুষই যেন যার যার ডাস্টবিনে যার যার জায়গায় পরিষ্কার রেখে নির্দিষ্ট জায়গায় যেন ময়লা ফেলে। আর আপনি বলছেন এই পলিথিন দিয়ে পুড়িয়ে যেন কোনো যদি বিকল্প কোনো পথ বের হয়, অথবা যদি এই পলিথিন দিয়ে যদি কোনো তেল বের হয় অথবা কোনো কিছু হয়, এগুলো আমরা আলোচনা করে যদি এর বিশুদ্ধ কোনো মেশিনারিজ পাওয়া যায় সেটা আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি আপনাদের সাথে, এই সিরাজগঞ্জবাসীর সাথে প্রতিনিয়তই আমরা আছি। আপনারা একটু মায়া করেন, একটু আপনাদের কাছে অনুরোধ, আপনাদের ময়লা যার যার জায়গা থেকে নিয়ে ডাস্টবিনে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবেন, এটুকু অনুরোধ। কি জন্য 10 মিলে করি কাজ হারি যেতে নাইলাস। আমরা প্রতিনিয়তই আপনারা দেখেন ফজরের নামাজ পড়ার পরে আমরা 50-60 জন ভলেন্টিয়ার প্রতিনিয়ত কি পরিশ্রম করতেছে ভাই, কত মেহনত, কত কষ্ট। এইটুকু মায়া যদি আপনাদের না হয়, আমরা সিরাজগঞ্জ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতেছি। আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলবেন। এই যে প্রতিটা রাস্তাতে ফেলে দেয়, ফেলে দিলে কি হয়, আমাদের একটু পরিশ্রম বেশি হয়। আমরা সকালে উঠে আমাদের দেখেন এখন আর কথা বলতে ইচ্ছা হচ্ছে না, এই পরিমাণ পরিশ্রম হয় প্রতিনিয়ত। দেখেন প্রতিটা রাস্তা কি পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করেন এবং যার যার ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলবেন। এবং পলিথিন এই বর্জ্য দিয়ে যদি কোনো কিছু তৈরি হয় সেটাও আমরা আলোচনা করে আমরা এই মেশিনারি যেগুলো পাওয়া যায় সেগুলো আনার চেষ্টা করবো। আমরা অনুরোধ থাকবো আপনাদের সবার প্রতি, আপনারা একটু পাশে থাকেন এবং যার যার এলাকায় ডাস্টবিন আছে নির্দিষ্ট জায়গায় ফেলবেন, আমরা নিয়ে আসবো। প্রতিটা রাস্তায় ফেললে এটা পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর কর্মী দেখেন এই 100 জন কর্মী আমরা পুরো সিরাজগঞ্জে ভাগ করে দিলেও হয় না, আমরা ভাগ করে দিচ্ছি। তারপরেও অনেক মেহনত হয়। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা একটু পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন এবং ময়লাগুলো যার যার নির্দিষ্ট জায়গায় ফেলবেন। আর প্রতিটা আঙিনায় যার যার বাড়ির পাশে থেকে যদি সবাই মিলে একটু সহযোগিতা করেন, পরিষ্কার রাখি, তাহলে তো সুন্দর একটা পরিবেশ হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। गाड़ी